আছে ডানায় স্বপ্ন উড়িয়ে, কে এসে থমকে যায় এই নির্ঘুম শহরে। পথ দেখায় পথ, আশারা করে ভিড়, কত গান কত গুঞ্জন অগোচরে বাঁধেনি। কে জানে কখন বদলে যায় প্রিয়জন সময়ের লেক ড্রাইভ লেনে। কে জানে সময়ের চেনা মানে বদলে যায় কখন এই লেক ড্রাইভ লেনে। আচ্ছা, মাথাটা ফাটলো কি করে? পা পিছলে পড়ে গিয়েছিলাম। পা পিছলে পড়ে গেলে সাধারণত এভাবে মাথা ফাটে না। মনে হচ্ছিল কেউ আপনাকে আঘাত করেছে এরকম কিছু একটা। হ্যাঁ, সেটা তো মনে হতেই পারে। আচ্ছা ঠিক আছে, আমি স্টিচ করে দিয়েছি। আপনাকে কিছু অ্যান্টিবায়োটিক দিচ্ছি, আপনি এগুলো নিয়ম করে খাবেন, ঠিক আছে? থ্যাংক ইউ ডক্টর। মোস্ট ওয়েলকাম, ভালো থাকবেন। মা, ওদিকে চলে যেতে বলো। আমার একটা কথা ছিল। তোর কি কথা? তোর কি কথা? তোর কোনো কথা আমরা শুনবো না। বেশি কথা বললে আবার মাথা খারাপ। বর্দা চুপ। তোদের জন্য আমার সংসার ভেঙেছে, তোদের জন্য। আমি কতবার আলতাফকে বলেছি রানীকে একটা ফোন কর, কি আমাদের খবরগুলো দে। আমরা অ্যাক্সিডেন্ট করেছি, 6 মাস আমি হসপিটালে ছিলাম, কিন্তু তোরা কেউ রানীদের খবর দিসনি। ভাই রাসেল, তুমি আমাকে মারতে চেয়েছিলে, মারো। আমি সত্যি আসামি, আমি পাপ করেছি। আম্মা, আপনারা আমাকে শাস্তি দিন, আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দিন। তোমার মা মারা গেলেন কিভাবে? আম্মা, আমি আপনাদের এখান থেকে ইংল্যান্ডে যাবার পর আমার মা আর ছোট ভাইকে নিয়ে বার্কিংহামে যাই আমার এক চাচাকে দেখতে। উনি অসুস্থ ছিলেন। ফেরার পথে আমরা তুষার ঝড়ে পড়ি। আমি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নিয়ে খাদে পড়ে যাই। ভাগ্যক্রমে আমি আর আমার ছোট ভাই বেঁচে যাই, কিন্তু মাকে আর বাঁচাতে পারিনি। গাড়িটা এত নিচে পড়ে গিয়েছিল, সেটা উদ্ধার করা সম্ভব হয়নি। আমি আমার মার মরা মুখ দেখিনি, তাকে নিজে হাতে দাফন করতে পারিনি। তারপর আমি 6 মাস হসপিটালে ছিলাম। কেউ বিশ্বাসই করেনি যে আমি বাঁচতে পারবো। গাড়ি খাদে পড়ে গেছে না? একটার পর একটা মিথ্যে কথা বলছিস। তোর হাত পা তো সব ভালো আছে, কই হাত পা তো ভাঙেনি তো? আপনার বিশ্বাস না হলে আমার পিঠের এই কাঁটা দাগটা দেখুন। এখানকার 4টা হাড় এখনো ভাঙা। 1 বছর পর আমি সুস্থ হই। আমি সুস্থ হলে আলতাফকে ফোন দিই, তখন আলতাফ জানায় আপনারা ওখানটায় নেই। সব মিথ্যে কথা। আমরা গ্রামে ছিলাম, আলতাফ পালিয়ে গেছিল। না, আসলে এটা সত্যি কথা। আলতাফ ভাই ভয় পালিয়ে গেছে। একবার বের করে জব। রাসেল, থাম তো, চুপ কর। দালাল। সবই না হয় বুঝলাম, ও না হয় অসুস্থ ছিল, তাহলে ডিভোর্স লেটার কে পাঠালো? আম্মা, ওটা আমার ছোট ভাই পাঠিয়েছিল। আমি অসুস্থ ছিলাম, আমাকে দিয়ে টেকনিক্যালি সাইন করিয়ে নেয়। আসলে আমার ছোট ভাই আর মার ইচ্ছা ছিল আমি এক ব্রিটিশ মেয়েকে বিয়ে করি। সেই মেয়েকে দেখানোর জন্য আমাকে চাচার বাড়িতে নিয়ে যায়, সেটা আমি জানতাম না। ফেরার পথে আমি অনেক রাগারাগি করি। তারপরে ছিল তুষার ঝড়। আমি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি রাগারাগির এক পর্যায়ে। সত্যি কথা বলতে কি, সেদিন আমার মনে হয়েছিল
আমার উপর কেয়ামত নাজিল হয়েছে। ওই আবার এসছিস কেন? মতলব কি? হ্যাঁ, আচ্ছা থাম তো রাসেল, তুই ওকে তুই তুকারি করছিস কেন? না মা, রাসেল ভাই বলুক, ওনার সেই রাইট আছে। আমি দেশে আসতে চেয়েছিলাম রাসেল ভাই, কিন্তু আমার প্লেনে জার্নি করার অনুমতি ছিল না। তাছাড়া দীর্ঘদিন হসপিটালে থাকার পর হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়ায় আক্রান্ত হই। আমার হার্টেও কিছু কমপ্লিকেসি ছিল, ইনফেকশন হয়ে যায়। ওই সময়টা আমাকে প্লেনে জার্নি করতে দেয়নি ডক্টররা। তো এখন আপনি কি করতে চান? আমি সংসার করতে চাই না, আর সে কারণেই আমি আবার এই দেশে ছুটে এসেছি। ভাবে কেমন হয়েছে? এক্সেলেন্ট। ও মাই গড, আই ক্যান্ট বিলিভ আমি ভালো বিরিয়ানি রান্না করেছি। শোনো, ভালো না, খুবই ভালো হয়েছে। অল ক্রেডিট গোজ টু ইউ, ইউ আর আ ভেরি গুড টিচার। থ্যাংক ইউ। আর কাকে খাইয়েছো? তুমি ছাড়া মৌ খেয়েছে, অ্যান্ড শি ইজ অলসো সার্টিফাইড মিটস গুড। বাহ, আচ্ছা মৌ ছাড়া আর কাকে কাকে খাওয়ালে তুমি? এখনো তো খাওয়াইনি। তুমি একটা কাজ করো, তুমি ভাবিকে একটু খাও। ভাবি তো অনেক এক্সপিরিয়েন্স, উনি তোমাকে আমার চেয়েও বেটার বলতে পারবে। কিন্তু ভাবি বিরিয়ানি তো এতটুকুই আছে। ও, তুমি কি এতটুকু রান্না করেছিলে? ভাবি আই ওয়াজ অ্যাফ্রেড অফ, ভয় ছিলাম যদি ভালো না হয়, তার জন্য 3 জনের আন্দাজ করে রান্না করেছি। ইস, যদি বুঝতে পারতাম যে এত ভালো হবে রান্নাটা, তাহলে একটু বেশি করে করতাম। ভুল হয়ে গেল। নো ওয়ারিজ, তুমি একটা কাজ করতে পারো। নেক্সট ফ্রাইডেতে একটা প্ল্যান করো, তুমি বেশি করে বিরিয়ানি রান্না করবে, পুরো বাড়ির সবাইকে খাওয়াবে। ওকে, ইটস আ গুড আইডিয়া। ভাবি খাও না, ঠান্ডা হয়ে যাবে। খাচ্ছি। ভাবি আমি যদি নেক্সট ফ্রাইডেতে প্ল্যানটা করি, তুমি কাউকে বলো না, সবার জন্য সারপ্রাইজ। ওকে, আই উইল কিপ ইট সিক্রেট। বাহ, আপনি তো রীতিমতো সুস্থ, অলরেডি কাজকর্ম শুরু করে দিয়েছেন। হ্যাঁ না স্যার, এখনও পুরোপুরি সুস্থ হয়নি। তো আমার পিএ মাঝে মাঝে কাজকর্ম নিয়ে আসে, ফাইল টেল, ওইগুলি একটু দেখি, সইটি করি, এই আর কি স্যার। ভেরি গুড, ভেরি গুড। আপনার কি স্যার কোনো সমস্যা? না, সেরকম কিছু না। আমি একটা কাজ করতে চাই, যদি আপনি করেন। সমস্যাটা কি আগে বলুন না স্যার। না, আমার তেমন কোনো সমস্যা না। আমি একটা মামলা করতে চাই, যদি আপনি করে দেন। মামলা? কার বিরুদ্ধে স্যার? আপনাকে যে গুলি করেছে তার বিরুদ্ধে। আমাকে কে গুলি করেছে সেটা কি আপনি জানেন? জানি, মানে আমি অনুমান করতে পারছি। আপনার অনুমানটা কি একটু জানতে পারি স্যার? নিশ্চয়ই জানতে পারবেন। আপনাকে গুলি করিয়েছে রাশেক। রাশেক? আপনার বন্ধু রাশেক? আমার বন্ধু রাশেক। কিন্তু স্যার উনি আমাকে গুলি করবে কেন? আমি তো ওনার কোনো ক্ষতি করিনি। কেন গুলি করালো, এই রহস্যটাই তো আমি উদ্ঘাটন করতে চাচ্ছি। কিন্তু পুলিশ যে বললো স্যার এটা একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, পুলিশ সন্ত্রাসীদের গোলাগুলির সময় একজনকে অ্যারেস্ট করেছে। সে বলেছে রাশেক এক লোককে গুলি করার জন্য তাকে নির্দেশ দিয়েছিল। আচ্ছা স্যার, আপনার প্ল্যানটা কি একটু বলা যাবে স্যার? যে ছেলেটা মারা গেছে সে একজন সন্ত্রাসী, মশিউর। মশিউরের বাবার সঙ্গে কথা হয়েছে। মশিউরের বাবা ছেলের হত্যাকাণ্ডের ক্ষেত্রে রাশেকের বিরুদ্ধে মামলা করতে চায়। কিন্তু স্যার এত স্মল এভিডেন্স দিয়ে কি ওকে আটকানো যাবে স্যার? এই মামলায় আরও একজন আসামি থাকবে, সে হচ্ছে সুমন।
যাকে রাশেক গুলি করার নির্দেশ দিয়েছিল পরবর্তী সময় ওই হবে রাজ সাক্ষী। হাসছেন কেন? স্যার, আপনার না উকিল হওয়ার দরকার ছিল। আপনি অনেক ভালো মারপেচ বুঝেন। প্রয়োজন মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয়। এনিওয়ে, আপনি তাহলে মামলাটা সাজিয়ে ফেলুন। ঠিক আছে স্যার। আচ্ছা, হু ইজ দিস গাই? আমার পিএ নিজাম। Nizam. Yes, I heard his name, Nizam. ওকে আমি একবার দেখেছি। ও তো রাশেকের লোক। ও রাশেকের কাছ থেকে টাকার বিনিময়ে আপনার সমস্ত তথ্য রাশেককে সরবরাহ করে। কি বলছেন স্যার? Be careful about him. My good God. Be careful. আমি আসছি। নিজাম, কি শুনছে এসব? স্যার সব মিথ্যে কথা স্যার। এক থাপ্পড়ে তোমার দাঁত ফেলে দেবো। হ্যাঁ, আমার এইখানে চাকরি করে তুমি রাশেদের কাছে আমার তথ্য, হ্যাঁ? আমি তো চিন্তাও করতে পারছি না। শোনো, যদি বাঁচতে চাও তাহলে এইসব ভণ্ডামি ছাড়ো। এইখানে ভালোভাবে থাকবে এবং এইখানের কোনো তথ্য তুমি রাশেদকে জীবনেও কখনো সাপ্লাই করবে না। জি স্যার। মনে থাকে জানো, যদি বাঁচতে চাও, মাইন্ড ইট। আমি কি করতে পারি জানো তো? জি স্যার। যাও যাও। রাসেল, এখন কি হবে? কি আর হবে? এই যে ছেলেটা বলে গেল সংসার করতে চায়, সে রানী বুঝবে। এটা কি ধরনের কথা? রানী বুঝবে মানে আমাদের বুঝতে হবে না? ও সত্য বলে গেল কি মিথ্যা বলে গেল ও সংসার যে করতে চায়? ও সব মিথ্যে বলছে মা, আমি সব জানি। ওর কথা আমি বিশ্বাস করি না। মাকে নিয়ে কেউ মিথ্যা কথা বলে নাকি? তাহলে তো হলো, ভালোই তো। দাও তোমার মেয়েকে সংসারে পাঠিয়ে দাও। আমার হয়েছে যত জ্বালা, আমি যে কি করি। আচ্ছা মা, রানী কি শেখরের সঙ্গে চলে যাবে না তো আবার? কোথায় যাবে? কেন, সংসার করতে। তো নিজের এই বাড়ি রেখে কেউ যায় নাকি? কেন যাবে? ওই ছেলে আবার ঘর জামাই হবে না তো? রাসেল, ও যদি ঘর জামাই হয় তাহলে তোর সমস্যাটা কি? সমস্যা আছে, ঘর জামাই আমার একদম পছন্দ না। আমি আমার মেয়ে জামাই, মেয়েকে, মেয়ের জামাইকে, ছেলের বউকে নিয়ে এই সংসারে একসঙ্গে থাকতে চাই। আমি যতদিন বাঁচবো সবাইকে নিয়ে একসঙ্গেই থাকবো। তুমি আমার ছেলে বউ পেলে কই? আমার বউ কই? কেন, তুই বিয়ে করবি না? আগে তোমার মেয়ের সংসার সামলাও, তারপরে আমার কথা চিন্তা করো। রাসেল, তোর পছন্দ কেউ আছে নাকি রে? আমার আবার পছন্দ কি যে বলো না তুমি। দেখ বর্দা, আপনি পা দুটা দেন বর্দা। কেন? আপনি যে বর্দা কি ভাবনুমতির খেল দেখাইলেন বর্দা, কি অ্যাক্টিং করলেন, কি অভিনয়, কি গল্প। আমার তো পুরোই মাথা নষ্ট হয়ে গেছে বর্দা। আহা, এত কথা বলিস না তো, আমার মাথা ব্যথা করছে। হাসপাতালে যাবেন বর্দা? না না, হাসপাতালে যেতে হবে না। আচ্ছা বর্দা, আমাদের কিন্তু এই থানায় গিয়ে পুলিশের কাছে একটা জিডি করা দরকার আছে। কি যে বলিস না, এই কারণে আমি তোকে কোথাও নিতে চাই না, আলতাফকে প্রেফার করি। আরে আমরা গেছি ওদের ম্যানেজ করতে, এর মধ্যে যদি থানা পুলিশ করতাম তাহলে ব্যাপারটা আরও বিগড়ে যেত না। দেখলি না, আমি শুধু ডাক্তারের কথা বলার পর ওর মার চেহারাটা কতটা রিল্যাক্স হয়ে গেল। আচ্ছা বর্দা, আপনি এত কিছু কিভাবে খেয়াল করেন? মাথা ফেটেছে, চোখ তো আর বন্ধ হয়ে যায়নি। তুই চুপ থাক,
আচ্ছা বর্দা, শেষ একটা কথা, এখন আপনি কই যাবেন কোন? জামশেদের অফিসে। আয় ড্রাইভার, এই বললাম নিয়ে যাও। মা, রানী, কি হয়েছে? সমস্যা? এত দেরি করলি যে? কাজ ছিল মা, আমাকে তো এখন দুটো কাজ করতে হয়। দুটো কাজ? দুটো কাজ মানে কি? মানে এই যে অফিসের কাজ, তারপর ওই যে জায়েদ স্যার ডেকে বললেন না যে লুৎফা স্যারের অটোবায়োগ্রাফির কাজ শেষ করতে, সেটা করতে হয়। তো ঝামেলা। শোন, ওই জায়দের কথা শুনবি না, ওই বেটা লোক ভালো না। রাসেল, জায়েদ স্যার এখন অনেক বদলে গেছে, তোর মতো না। মানুষ ভুল করে ভুল বুঝতে পারে, কিন্তু তুই তোর ভুল বুঝতে পারিস না। তুই খুব বেশি বুঝিস, এই জন্য তোর কপালে এত দুঃখ। জামাই একবার চলে যায়, আবার সেই জামাই ফিরে আসে। কি চিনতে পারছিস না তোর জামাইকে? শেখর, শেখর ফিরে আসছিল। বলো তোমার মেয়েকে বলো। তুই চুপ কর তো, তুই চুপ কর। মা, কি বলছে রাসেল? শেখর মানে বলো। না মানে মা তুই চুপ কর। মা, শেখর কি হয়েছে? হ্যাঁ, কি বলছে ও? কি বলছে? ওই আজকে শেখর আসছিল। এখানে এসেছিল শেখর? হ্যাঁ। আজকে আসছিল, ওরে মেরে দিয়েছি। এরপর যদি কখনো আসে না, মেরে ওর ঠ্যাং ভেঙে দেবো, ওর লাশ ফেলে দেবো আমি। এই তোর জন্য, তোর জন্য সব হয়েছে। রানী, 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 আপু, কি হবে রে? পানি দে, পানি দে, তাড়াতাড়ি আয়, পানি দে। রানী, 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 কথা বল। ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ। ও ভাই, ডেঞ্জারাস কিছু না তো? দেখে কি ডেঞ্জারাস কিছু মনে হচ্ছে? না, তেমন তো কিছু মনে হচ্ছে না। তাহলে ডেঞ্জারাস কিছু না? আশ্চর্য ব্যাপার, আপনি তখন মাথা সরাতে পারেননি? আমি নিজেকে একটু সেভ করতে পারেননি? আসলে ব্যাপারটা এরকম হুট করে হয়ে গেল না, সুযোগ পাইনি। তো মানে আমাদের সব প্ল্যান কি একটু কেচিয়ে গেল? আমার মনে হয় না। না না, তারপরেও আপনাকে তো মারধর করেছে নাকি? হ্যাঁ, আমাকে মারার পর আসলে ওরা নিজেরই থতমত খেয়ে গেছে। তারপর চুপচাপ আমার সব কথা শুনেছে। হুম, আপনি কি বলেছেন? আমি বললাম যে অ্যাক্সিডেন্টে আমার মা মারা গেছেন, আমি দীর্ঘদিন হসপিটালে ছিলাম, অসুস্থ ছিলাম, এইসব। বাহ, আপনি তো ফাইনালি খুব ভালো মিথ্যে গল্প ফেতেছেন। ওসব কথা বাদ দিন, আমি কিন্তু আপনার কথা মতো একদম করাত কলে মাথা দিয়েছি। এখন আমি কি করব? আচ্ছা, রানী কি এসব কথা শুনেছে? না, রানীকে তো বাসায় পাইনি। রানী অফিস থেকে ফেরে কখন? ফেরে রাতে হয়তো ফেরে। আচ্ছা, রানী রাতে ফেরার পর ও শোনা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। দেখি শোনার পর ওর রিয়াকশনটা কি হয়। মনে হয় না রানী এত সহজে আমাকে মেনে নেবে। অনেক কঠিন হলেও মেনে নিতে হবে, রানীকে ইনফ্যাক্ট মানতেই হবে। আচ্ছা, যদি ধরেন ও মেনে না নিল, আবিরকে সব কিছু বলে দিল, তখন? আবিরকে বলার আগে আমি রানীকে থামিয়ে দেব। কিভাবে? প্রয়োজনে আমি রানীকে খুন করতেও পিছপা হব না। কি বলছেন এসব? আপনি রানীকে খুন করবেন? মিস্টার শেখর, কুল। আমি দরকার হলে খুনাখুনি এড়িয়ে চলবো, তবে উপায় না থাকলে তো আমি খুন করতে বাধ্য হব। এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। মিস্টার শেখর, একটা মানুষকে প্রেমে ফলানো যত সহজ, কিন্তু 400 কোটি টাকা হাতিয়ে নেওয়া অত সহজ নয়। একটা কথা মনে রাখবেন, আমরা ধীরে ধীরে ডু অর ডায়ের মধ্যে পৌঁছে যাচ্ছি। জায়েদ সাহেব জেল থেকে ছাড়া পাওয়ার পর আমাদের পিছনে লেগে গেছে। জায়েদ অবশ্য এখনো অন্ধকারের মধ্যে হাত পা ছোড়াছুড়ি করছে, কিন্তু বেশি দিন ও অন্ধকারের মধ্যে থাকবে না, ও আলোতে বেরিয়ে আসবে।
আর আলোতে বেরোলেই প্রথম আঘাতটা করবে আমাদেরকে। অতএব আমাদের যা করার খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। ইনফ্যাক্ট আমাদের রাস্তায় যেই এসে দাঁড়াবে তাকে এই রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। আমি কতটা ক্রুয়েল হতে পারি আপনি নিশ্চয়ই জানেন। আপনি তো জানেন যে ওসমান সাহেবকে আমি গুলি করেছিলাম। মা, আমি শেখরকে পুলিশে দেব। থানা পুলিশ করবি? ও একটা প্রতারক। কিন্তু টিক্কাকে যে আমার খুব দরকার। আপনি আমাকে বলেন, আমি যে খবর নিয়ে আসি। তুমি তো খবর নিলে হবে না, ওর সঙ্গে আমার কথা বলতে হবে। তাহলে এক কাজ করি, একটা মিটিং এর ব্যবস্থা করি। ওকে, তাহলে তুমি আমার অফিসে ওকে একদিন নিয়ে আসো। না, বাড়িটারে কিছু না, ওই বাইক চালাতে গিয়ে পড়ে গিয়েছিলাম। কি বাইক বাইক চালাতে গেছো কেন তুমি? গাড়ি কোথায়? ওই প্র্যাকটিস করতে গিয়েই তো